হ্যালো বন্ধুরা, আমি বিপ্লব এবং আমার সাথে তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সেলফ স্টাডি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 7-এর গণিত প্রভা অঙ্ক বইটির সমানুপাত ও ঐকিক নিয়ম এই অধ্যায়ের কোষে দেখি 15-র 11 নম্বর কোয়েশ্চেনটি। তো কোয়েশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তাও তোমাদের সাথে একবার কোয়েশ্চেনটা পড়ে শেয়ার করে দিই। দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, যে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করবে? খুব ভালো একটি প্রশ্ন। এমনকি এই টাইপের এই ধরনের অঙ্ক তোমার চাকরির পরীক্ষাতেও দেখা যায়। এটা আমি তোমাদের দুটো পদ্ধতিতে দেখাবো, একটা ডেসক্রিপটিভ, একটা শর্টকাট। তো প্রথমে আমি তোমাদের ডেসক্রিপটিভটাই দেখিয়ে দিই, তারপর আমি তোমাদের সাথে শর্টকাটটা আলোচনা করছি। তো দেখো, এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সলিউশন করব। প্রথমে আমাদের কনসেপ্ট বুঝতে হবে। অঙ্ক করাটা বড় কথা না, অঙ্কটা বোঝাটা বড় কথা। কিভাবে অঙ্কটা আমরা বুঝবো দেখে নাও। যেটা ট্রেন বলে দিয়েছে, যাই হোক আমি তোমাদের ছবির মাধ্যমে একে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ ধরে নাও এটা একটা ট্রেন, ঠিক আছে। তো এই ট্রেনটির দৈর্ঘ্যটা বলে দিয়েছে 70 মিটার, লেন্থ বা দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত, 70 মিটার। প্রথমে আমরা অঙ্কটাকে বোঝার চেষ্টা করি। এবার বলছে কি, দেখো স্পিডটা বলে দিয়েছে কত, যে ঘন্টায় 75 কিলোমিটার, এটা স্পিড বলে দিয়েছে। এই যে বেগ বলে দিয়েছে, বেগ মানে হচ্ছে স্পিড। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করবে। আচ্ছা, এটা যদি আমাদের ট্রেন হয়, আমি সাপোজ ধরে নিলাম এখান থেকে এত দূর হচ্ছে আমার প্ল্যাটফর্ম, ঠিক আছে। স্টেশনের প্ল্যাটফর্ম হচ্ছে আমার এতটুকু। এবার বলছে ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে, যার গতি বলে দিয়েছে ঘন্টায় 75 কিলোমিটার। ট্রেনের লেন্থ বা দৈর্ঘ্য বলে দিয়েছে 70 মিটার, আর প্ল্যাটফর্মের লেন্থ কত বলে দিয়েছে, প্ল্যাটফর্মের লেন্থ বলে দিয়েছে 105 মিটার। এটা বলে দিয়েছে আমাদের 105 মিটার। এটা এই ডিস্টেন্সটা বলে দিয়েছে আমাদের কত, 105। কিভাবে সলিউশন করব? দেখো, সলিউশন করার আগে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে ট্রেনটা যে প্ল্যাটফর্ম অতিক্রম করছে, এক্ষেত্রে কি হচ্ছে বলো তো, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস প্ল্যাটফর্মটারও দৈর্ঘ্য অতিক্রম করছে। কিভাবে? সাপোজ ধরে নাও এটা একটা প্ল্যাটফর্ম, এই মার্কারটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ট্রেন। তো ধরে নাও এটা হচ্ছে 105 মিটারের দৈর্ঘ্য, আর এটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 70 মিটার, ঠিক আছে। তো এই ট্রেনটা যদি এটা দিয়ে পার করে, লক্ষ্য করবে ভালো করে, তো দেখো ট্রেনটা যে যাচ্ছে 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 যাচ্ছে, দেখো এখনো কিন্তু ট্রেনটা ক্রস হয়নি প্ল্যাটফর্মটা। কখন ক্রস হবে, যখন সে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। এবার দেখো এখানে যদি ট্রেনটা আসে, তাহলে সে কিন্তু নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। এর ফলে আমরা কি বুঝতে পারলাম, যে এই যে প্ল্যাটফর্মটা অতিক্রম করছে, এর সাথে সাথে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাও যেন অতিক্রম করে, তাহলে কিন্তু পুরোটা অতিক্রম হবে। কেমন? তাহলে আমাকে এখানে কতটা ডিস্টেন্স কভার করতে হচ্ছে, এখানকার 70 আর এখানকার 105, তাহলে টোটাল যে এখান থেকে এত দূর যে ডিস্টেন্স আমাকে কভার করতে হচ্ছে, সেটা কত, 70 যোগ 105, টোটাল হচ্ছে আমার 175 মিটার। এই ডিস্টেন্সটা আমাকে কভার করতে হচ্ছে। তো এটাকে আমরা কি করব, ঐকিক নিয়মে সলিউশন করার চেষ্টা করব। আচ্ছা, কিভাবে সলিউশন করব? দেখো আমাদের কি জানতে চেয়েছে, আমাদের জানতে চেয়েছে সময় বের করতে হবে, কত সময়ে। কেমন করে আমরা সময় বের করব? দেখো, যেটা আমাদের জানতে চাইবে সেটা আমরা ঐকিক নিয়মে কি করব, সেটা আমরা সবসময় ডান দিকে রাখবো। তাহলে এখানে আমরা রাখি সময়, সময় রাখলাম ডান দিকে। আর কিসের ডেটা আমাদের দেওয়া আছে, দূরত্ব, ঠিক আছে। এখানে আমরা রাখলাম দূরত্ব, দূরত্ব যেহেতু আমাদের ডেটা দেওয়া আছে, তাই আমরা দূরত্বকে রাখলাম। কেমন? আচ্ছা, দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে, আমাদের কি ডেটা দেওয়া আছে। আমাদের ডেটা দেওয়া আছে যে 1 ঘন্টায় 75 কিলোমিটার যায়। 1 ঘন্টায় যাচ্ছে কত কিলোমিটার যাচ্ছে বলে দিয়েছে, যে ঘন্টায় যাচ্ছে 75 কিলোমিটার। অর্থাৎ
সময় নিচ্ছে আমার 1 ঘন্টা, যেখানে দূরত্ব যাচ্ছে কত 75 কিলোমিটার, 75 কিমি যাচ্ছে। আচ্ছা আমি এটাকে কি করব বলো তো, দূরত্বটাকে আমরা মিটার এককে নিয়ে আসবো। আমরা কিলোমিটারেও করতে পারি, আমরা এটাকে মিটার এককে নিয়ে আসবো দূরত্বটাকে। সময়টাকে নিয়ে যাবো আমরা সেকেন্ড এককে। হয় আমাদের মিটার পার সেকেন্ড করতে হবে, না হয় আমাদের কিলোমিটার পার আওয়ার করতে হবে বা ঘন্টা করতে হবে। তো আমাদের এটাই সুবিধা যে মিটার পার সেকেন্ড আমরা নিয়ে যাব। তাহলে 75 যে কিলোমিটার আছে এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই, তাহলে এখানে আমাদের কি করতে হবে জানো, 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা কত হয়ে গেল, 75,000 মিটার। ঠিক আছে। আর এখানে আমাদের এই যে 1 ঘন্টা, 1 ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। সুতরাং 1 ঘন্টা মানে আমরা কত মিনিট জানি, 1 ঘন্টা মানে হচ্ছে আমরা 60 মিনিট, সেটা জানি প্রত্যেকে। কিন্তু এখানে আমরা তো মিনিট রাখবো না, এখানে আমরা কি রাখবো সেকেন্ড। তাহলে 60 মিনিটকে সেকেন্ড করতে গেলে আবার এখানে আমাদের কি করতে হবে, 60 দ্বারা গুণ করতে হবে। তাহলে 60 গুণ করতে গেলে হয়ে যাবে তোমার 3600 বা 3600 সেকেন্ড। তাহলে আমরা এটা বলতে পারি 3600 সেকেন্ডে যায় হচ্ছে আমাদের 75,000 মিটার। 3600 সেকেন্ডে যায় আমাদের 75,000 মিটার। সেখানে আমাদের কতটা ডিস্টেন্স কভার করতে হবে, 175 মিটার ডিস্টেন্স কভার করতে হবে। তাহলে এখানে আমরা 175 মিটার রাখি। 175 মিটার ডিস্টেন্স সময় কভার করতে আমাদের কত সময় লাগবে এটা আমরা জানি না, এটা আমরা জিজ্ঞাসা রেখে দিলাম। আরেকবার আমি তোমাদের বলে দিই, সব সময় আমাদের কি দেখতে হবে যে আমাদের এককগুলো মিটার পার সেকেন্ড আছে কিনা। যদি না থাকে সেটাকে কনভার্ট করতে হবে। যেমন দেখো এখানে কিলোমিটার ছিল, কিন্তু প্রত্যেকটা একক দেখো এখানে মিটার আছে, এখানে মিটার আছে। ওই জন্য আমি কি করলাম, এই কিলোমিটারটাকে এখানে কি করলাম, আমি মিটার এককে কনভার্ট করে নিলাম, নাহলে কিন্তু উত্তর ভুল চলে আসবে। সময়ের এককটাকে কি করলাম, আমি দেখো সেকেন্ডে নিয়ে আসলাম। কেন, কারণ মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক আছে, আর ঘন্টার সাথে তোমার কিলোমিটারের সম্পর্ক আছে। ঠিক আছে। তাহলে দেখো 3600 সেকেন্ডে যাচ্ছে আমাদের 75,000 মিটার। সেক্ষেত্রে আমাদের 175 যে দূরত্ব আছে, 175 মিটার যে দূরত্ব আছে, সেটা কভার করতে আমাদের কত সময় লাগবে সেটাই আমাদের জানতে চেয়েছে কোশ্চেনে। তাহলে কিভাবে আমরা সলিউশন করব, যখন আমাদের সমানুপাত থাকবে, আগে আমরা সম্পর্ক বোঝার চেষ্টা করি, এটা আমাদের কোন সম্পর্ক, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। এবার এখানে আমাদের আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা সম্পর্কটা কি, সম্পর্কটা কি সরল না সম্পর্কটা আমাদের ব্যস্ত। কিভাবে বুঝবো, দেখো দেখো যখন আমাদের 75,000 মিটার যাচ্ছে তখন আমাদের সময় লাগছে 3600 সেকেন্ড। যখন আমাদের দূরত্ব থাকছে কত 75,000 মিটার, তখন আমাদের সময় লাগছে কত 3600 সেকেন্ড। এবার আমি দেখো দূরত্বটাকে কমিয়ে দিলাম, 175 মিটার দূরত্ব, তখন কি আমাদের সময়টা এতটা লাগবে, তখন নিশ্চয়ই আমাদের সময়টা লাগবে না, সময়টা আমাদের কমে যাবে। আমি আরেকবার বলি, সাপোজ ধরে নাও আমাদের একটা ট্রেন আছে, ওই ট্রেনে করে আমরা 75,000 মিটার যাব, যেখানে আমাদের সময় লাগছে কত 3600 সেকেন্ড। এবার আমি কি করলাম যে না আমার এতটা ডিস্টেন্স যাওয়ার দরকার নেই, আমি যাব 175 মিটার, তখন নিশ্চয়ই আমাদের সময়টাও এতটা লাগবে না, তখন আমাদের সময়টা কি লাগবে, কম লাগবে। যখন আমাদের দূরত্বটাও কমে যাচ্ছে, সময়টাও দেখছে কমে যাচ্ছে, দুই দিকেই যখন কমে যাচ্ছে, সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হয়ে গেলে মাথায় রাখবে দ। সরল সম্পর্ক থাকতে গেলে সমানুপাতের ক্ষেত্রে মাথায় রাখবে দ। আর যদি ব্যস্ত সম্পর্ক হয় সেক্ষেত্রে মাথায় রাখবে ইউ, ইউটা হবে এই টাইপের। ব্যস্তটা আমি অন্য কোনো ভিডিওতে বলে দেবো, আমি জাস্ট এখন হালকা করে হিন্ট দিয়ে রাখছি, কেমন। আচ্ছা, তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো আমাদের, সরল। কার সাথে কার সম্পর্ক সরল, দূরত্বর সাথে সময়ের। তাহলে এখানে আমরা লিখব দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক।
আচ্ছা, সরল সম্পর্ক হলে আমি দ কেন বললাম? আচ্ছা, দ বলেছি এই জন্যে যে দেখো, এখান থেকে এইখানে আসবে, এখান থেকে এইখানে যাবে, তারপর এখান থেকে আবার এখানে আসবে, এই জন্য আমি বললাম দ। কেন দ বললাম আমি এখানে তোমাদের শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরে নাও দূরত্ব, আর এটা কি আছে? সময়। সাপোজ ধরে নাও এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। তো দ মানে কি? এখান থেকে এইটাকে নিব প্রথমে, তারপরে এটাকে নিব, তারপরে এটাকে নিব। অর্থাৎ আমরা এটাকে সমানুপাতে সাজিয়ে নিই, তাহলে 1 অনুপাত কত 3 লিখবো, তারপর কি লিখবো? সমানুপাত 2 অনুপাত কত 4 লিখবো। কেমন? এটাকে আমরা সমানুপাতে সাজিয়ে নিলাম। সেক্ষেত্রে আমরা এখানেও এটাকে সাজিয়ে নিব কততে? 75,000 অনুপাত 175 সমানুপাত 3600 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন মানে কি বেরাবে? এখানে আমাদের সময়টা বেরাবে। কেমন? তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে আমরা লিখতে পারি না এরকম, 75,000 বাই 175 সমান 3600 বাই জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখান থেকে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। আমরা সমানের ক্ষেত্রে কি হয়? আমরা উপরে কাটতে পারি। তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। 25 দিয়ে এটাকে কাটতে পারি। 25 7 175, আর এখানে আমরা 25 দিয়ে কাটতে পারি। 25 3 75, একটা শূন্য 30। আচ্ছা, এইটাকে আমরা 30টাকে আমরা কাটতে পারি কত দিয়ে? 6 দিয়ে, 6 5 30, 6 6 36। তাহলে এবার আমার কোনাকুনি গুণ হয়ে যায়। তাহলে বা 6 7 কত হয়ে যায়? বজ্র গুণ করতে গেলে বা ক্রস মাল্টিপ্লিকেশন করতে গেলে কি হয়ে যায়? 6 7 42, 42 এর 5, এখানে হয়ে যাবে তোমার কত? 42 বাই 5। আর 42 বাই 5 মানে কত? 42 বাই 5 মানে হচ্ছে তোমার 5 8 40, 2 5 4 20, 4.5 কি হয়ে যাবে? এটা সেকেন্ড। কেমন? এটা কিন্তু সব সেকেন্ড বেরোলো আমাদের। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের এখানকার অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কি দাঁড়ালো? যে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়। ওই ট্রেনটি কত? 8.4 সেকেন্ডে 105 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করবে। এবার দেখবে বইয়ে এটাকে পূর্ণ করে দেওয়া আছে, এটা পূর্ণ করেও করা যায়। তো এখানে দেখো 42কে যদি আমরা পূর্ণ করে দিই, 42 বাই 5কে যদি আমরা পূর্ণ করে দিই তাহলে চলে আসবে। দেখো 42কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি পূর্ণতে পেয়ে যাবো। 5 দিয়ে 5 8 40, 2 এই 2টা চলে যাবে মাথায়, এইটা চলে আসবে নিচে। তাহলে 8 পূর্ণ 2 এর 5 সেকেন্ড। বইয়ে এটা অ্যান্সার দেওয়া আছে। কেমন? তোমরা এইভাবে করতে পারো। এবার আমি তোমাদের শর্টকাটে কিভাবে এই অঙ্কটাকে করতে হয় চলো আমি তোমাদের সেই প্রসেসটা দেখিয়ে দিই। তো দেখো এই টাইপের অঙ্ক বহুবার চাকরির পরীক্ষায় এসেছে, একটু শুধু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরাও করতে পারবে। খুব ভালো একটি প্রসেস। দেখো আমরা কি জানি যে স্পিড, এটা কিন্তু মাথায় রেখে দেবে, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, এটা কিন্তু ফর্মুলা। কেমন? স্পিড মানে হচ্ছে গতি, ডিস্টেন্স মানে দূরত্ব, টাইম মানে সময়। এখানে দেখো স্পিড কত বলে দিয়েছে? স্পিড বলে দিয়েছে ঘন্টায় 75 কিলোমিটার পার আওয়ার। ঘন্টায় 75 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড হচ্ছে তোমার 75 কিলোমিটার পার আওয়ার স্পিড। ডিস্টেন্স কত? ডিস্টেন্স দেখো এখানকার 70, অর্থাৎ ট্রেনের যে লেন্থ বা দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য বা লেন্থ সেটাকে যোগ করতে হবে, অর্থাৎ 70 মিটার প্লাস 105 মিটার, এই দুটোকে যোগ করতে হবে বাই টাইমটা আমরা তো বের করব। কেমন? আচ্ছা, তাহলে এইটাকে আমরা যোগ করে নিই আগে। তাহলে এটাকে যোগ করে আমরা একসাথে বসিয়ে দিই। 70 আর 105কে যোগ করতে গেলে হয় 175, তো আমরা এখানে 175 লিখে দিই।
তাহলে আমরা কি পাচ্ছি দেখো, যে 75 কিলোমিটার পার আওয়ার সমান হচ্ছে তোমার 175 বাই টাইম। আমরা এখানে কি করব, হয় এটাকে আমরা মিটার পার সেকেন্ড করব, না হয় এটাকে আমরা মিটারটাকে আমরা কি করব, কিলোমিটার পার আওয়ার করব। তো চলো আমরা কিলোমিটারটাকে আমরা চেঞ্জ করে মিটার পার সেকেন্ড করি। তাহলে 75টা 75ই থাকলো। কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি, ভালো করে বুঝবে, কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি, তাহলে আমাদের 5/18 দ্বারা গুণ করতে হয়। কত দ্বারা গুণ করতে হয়? 5/18। এখানে তোমরা লিখে নেবে যে কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে চেঞ্জ করি বা কনভার্ট করি, সেক্ষেত্রে আমাদের 5/18 দ্বারা গুণ করতে হবে। আর যদি আমরা মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি, সেক্ষেত্রে আমাদের 18/5 দ্বারা গুণ করতে হবে। কেমন? তাহলে আমরা 75-এর জায়গায় 75 রাখলাম, কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করলাম, 5/18 দ্বারা গুণ করলাম, তাহলে সেটা কি হয়ে গেল, তোমার মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। কেমন? সমান 175 মিটার বাই টাইম। চলো এবার কাটাকাটি করি। এটাকে যদি আমরা সাজিয়ে নিই, সাজিয়ে নিয়েও কাটাকাটি করতে পারি। তাহলে টাইম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, টাইম ইজ ইকুয়াল টু লিখতে পারি বজ্রগুণ 75 আর 5টা চলে আসবে নিচে, আর 18 আর 175 চলে যাবে উপরে। তাহলে এটা কিসে চলে আসবে, মিটার পার সেকেন্ডে। এটা যেহেতু টাইম জানতে চেয়েছে, তখন এই অ্যান্সারটা আমাদের কিসে আসবে, সেকেন্ডে আসবে। তাহলে দেখো কাটাকাটি করি, 25 দিয়ে কাটি, 25 3 75, 25 7 175। আর কিছু কাটাকাটি যাবে, দেখো 3 দিয়ে কাটা যাবে, 18কে 3 6 18। তাহলে 6 7 কত, 6 7 42, আর নিচে হচ্ছে তোমার 5। 42-এর 5 মানে কি, 42-এর 5 একটু আগে আমি তোমাদের করে দেখালাম যে 8.2/5 সেকেন্ড। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা আমার কাছে পড়তে চাও, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।